মেঘ বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম, কেননা আমার বেরোনোরই ছিল। আগামীকাল লক্ষ্মী পুজো, তো এখন যাচ্ছি বাজার করতে। এখন যদি বাজারটা না করে রাখি তাহলে কালকে হয়তো পেরে সারবো না, অনেকটাই দেরি হয়ে যাবে। তো ওই কারণে মেঘ বৃষ্টি, প্রচুর মেঘ করেছে আকাশে, তবু বেরিয়ে পড়লাম। আর বৃষ্টিও হচ্ছে সঙ্গে, পুরো মুখ ভার করে বসে রয়েছে, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে। যাই একটু টুকিটাকি যে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো। দেখুন অবস্থা, একেতেই বৃষ্টি, তারপরে দেখুন রেলগেটের অবস্থা। ভেবেছি তাড়াতাড়ি বাজার করে বাড়ি যাব, এত বৃষ্টির মধ্যে বেরিয়েছি। তো রেলগেট পড়লে এখানে মোটামুটি আধ ঘন্টা 15 মিনিট এখানেই কেটে যায়। যাই হোক, খুব তাড়াতাড়ি একটু বাজারটা সেরে তারপর বাড়ি গিয়ে মোটামুটি যতটা কাজ পারি আজকে রাতের মধ্যে কমপ্লিট করে রাখবো ভেবেছি। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। এখন এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও ভিড়ের অবস্থা বাজারে। কত করে পদ্ম ফুল? 10 টাকা। ভালো দেখে দেন, টাটকা দেখে দেন। আমাদের 10 টাকা। কত করে আখ? 25 টাকা পিস। ভালো দেখে একটা দিন তো। 20 টাকা নেন, দাম তো বেশি হয়ে যাচ্ছে। একটু ছোট ছোট পিস করে দেবেন। হ্যাঁ, 25 টাকা বলছে। বৃষ্টি তো অবস্থা দেখাচ্ছে, তাবু দিয়ে পুরো ঠাকুর ঢেকে তারপরে বিক্রি হচ্ছে। না বলি বৃষ্টিতে অবস্থা, তাবু দিয়ে ঢেকে তারপরে বিক্রি হচ্ছে, তাহলে তো গলে যাবে বৃষ্টিতে। তাহলে কত হলো? 60 টাকা আর এদিকে 20 টাকা, তাহলে 80 টাকা, তাই তো? বেশি না, অল্প অল্প করে দেবা। হ্যাঁ, একদম ওই যে সামনের থেকে শাক আলু। পানি ফল কত করে গো? পানি ফল 115 টাকা, শাক আলু 120 টাকা। 115 টাকা। পুজোর বাজার করে এসে আবার বসেছিলাম দোকানে, তো ভেবেছিলাম তখনই আমি কাজগুলো সেরে ফেলবো, আর সময় হয়ে উঠলো না। তো কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওদিকে আবার রান্নাঘরে, আজকে প্রতিদিন আমরা রুটি খাই, আজকে রুটিও খাবো না, কেননা রুটি করতে গেলে ওইদিকে আবার টাইম লেগে যাবে। তো সেই কারণে ভাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি মুছতে। রাত্রেবেলা যদি মুছে রাখি, কালকে শুধু ঠাকুর ঘরটা মুছে আমি পুজোটা তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো। নাহলে এই মোছার কাজটা থাকলে না অনেকটাই হ্যাঙ্গাম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আবার। তো ওই কারণে মোছামুছির কাজটা মোটামুটি কমপ্লিট করে রাখি। লক্ষ্মীর পা বেঁকা কেন? ও থাক, এই দেখো দিদির কি সুন্দর পা দিয়েছে, আর তুমি দেখো। দিদি ভালো পারে, দিদি তো পড়তে গেছে, দিদি তো দিতে পারতো না। আমি যা করলাম তাই দিলাম। কেন এরকম বেকা পা করলে লক্ষ্মী পুজো আসবে না? লক্ষ্মী লক্ষ্মী এরকম বেকা পা করতে করতে আসবে না, বেকা পা করতে করতে আসবে লক্ষ্মী। লক্ষ্মী এটার উপর না এটার উপর দিয়ে আসবে। ঠিক আছে, আসলেই হলো একদিক দিয়ে। আসুক না, দুই পাশ দিয়ে লক্ষ্মী, দুই পাশের মধ্যে একটা যে দিক দিয়ে আসে আসুক।
লক্ষ্মী ঠাকুরের পছন্দ হলেই হবে। হ্যাঁ, রান্নাবান্নার পর্বটা মোটামুটি আমি সকালেই সেরে নিয়েছি, কেননা এবার পূর্ণিমাটা যেহেতু বেলাতে লেগেছে, তো ওই কারণে রান্নাবান্নার পর্বটা আগে কমপ্লিট করে তারপরে এসেছি আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করে পুজো করতে। আর এবারের পুজোতে আমি পুরোহিতকে ডাকিনি, পাঁচালি পরে নিজেই বসে গেছি পুজো করতে। আর পাঁচালি পরে পুজো করতে আমার বেশ ভালোই লাগে। সত্যি কথা বলতে কি, আমি পুজোটা করতে বেশ ভালোই বাসি। আর যদি সেটা হয় খুব সকাল সকাল, খুব ভোর ভোর, তবে তো আর কোনো কথাই নয়, সেটা আরও বেশি ভালো লাগে। এই সবেমাত্র পুজো কমপ্লিট হলো, এখন একটা প্রসাদ মুখে দিয়ে উপোসটা ভঙ্গ করি। একটা পুজো যাই কিছু হোক না কেন, একা হাতে সমস্ত দিকটা ম্যানেজ করতে করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু তবু এর মধ্যে একটা আলাদা যেন শান্তি পাই।